Dear students, hope you all are well. In this video we are going to discuss আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি lesson 8 of class 4 চতুর্থ শ্রেণীর lesson 8 the name of the drama এটা একটা ড্রামার নাম কি সিস্টার্স বোনেরা আর কি। তো দেখো অন ইওর মার্ক প্রথমে দেখো একটা ছবি দেওয়া আর ছবির নিচে কি লেখা হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ সি অন দ্য স্টেজ অ্যাজ শোন ইন দ্য পিকচার। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ সি অন দ্য স্টেজ, স্টেজের উপরে তুমি কোন কোন জিনিস দেখতে পাচ্ছ অ্যাজ শোন ইন দ্য পিকচার, যেমনটা এই ছবিতে দেখা যাচ্ছে। সাপোজ অ্যান ইংলিশ প্লে ইজ গোয়িং টু বি স্টেজড ইন ইউর স্কুল। মনে করো একটা ইংরেজি নাটক, প্লে মানে নাটক, ইজ গোয়িং টু বি স্টেজড ইন ইউর স্কুল, ইজ গোয়িং টু বি স্টেজড হতে চলেছে, হ্যাঁ পারফর্ম হতে চলেছে ইন ইউর স্কুল, তোমার স্কুলে। উড ইউ লাইক টু পার্টিসিপেট ইন ইট, তুমি কি চাইবে এটাতে অংশগ্রহণ করতে। গিভ রিজনস ফর ইউর আনসার, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো এগুলোর উত্তর তোমরা নিজেরাই ডিসাইড করে নাও। আমি চলে আসবো 87, পেজ নাম্বার 87। লেটস রিড, চলো পড়ি। A play is to be staged on annual school function day. বার্ষিক যে স্কুলের ফাংশন এর দিন, সেই দিনে একটা প্লে, একটা নাটক অনুষ্ঠিত হতে চলেছে, স্টেজড হতে চলেছে। মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা আর টু অ্যাক্ট ইন ইট, চলেছে পারফর্ম করতে। কে কে, কারা কারা পারফর্ম করবে নাটকটাই? মিতা, রুকসানা, বাদল আর রুকু এবং সালমা, এই কজন। দ্য প্লে ইজ বেসড অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। দ্য প্লে ইজ বেসড অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ। প্লে ইজ বেসড, নাটকটা কিসের উপরে নির্ভর করে তৈরি? অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ, ইংরেজির উপস্থিতি। ইন টুডেজ বেঙ্গল, এখনকার আজকালকার যে পশ্চিমবঙ্গের অবস্থা, সেই অবস্থায় ইংরেজির যে বর্তমান উপস্থিতি সেটা নিয়ে নাটক। দ্য স্টেজ ইজ সেট অ্যাজ দ্য ইনসাইড অফ এ হার্ট। দ্য স্টেজ ইজ সেট অ্যাজ দ্য ইনসাইড অফ এ হার্ট, মানে স্টেজটা কেমনভাবে সেট করা হয়েছে, ঠিক যেমনটা একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকে অবস্থা সেরকম। দেয়ার ইজ আ বেড, আ জাগ অফ ওয়াটার অ্যান্ড টু ট্রাঙ্কস। একটা বিছানা আছে কুঁড়ে ঘরের মধ্যে, একটা জগ আছে অফ ওয়াটার জলের, অ্যান্ড টু ট্রাঙ্কস এবং দুটো ট্রাঙ্ক আছে, টিনের কৌটো আছে। মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং অন আ ফ্লো ম্যাট। মা এবং তার মেয়ে মেঝের উপরে মাদুরের, হ্যাঁ ম্যাট মানে মাদুর, তার উপরে বসে আছে। দ্য ডটার ইজ ব্রেইডিং হার মাদার্স লং হেয়ার। মেয়েটা তার মায়ের যে লম্বা চুল সেটা ব্রেইডিং অর্থাৎ বাঁধছে, চুলটা বেঁধে দিচ্ছে। আ কম্ব লাইজ বাই হার। কম্ব মানে হচ্ছে চিরুনি, লাইজ মানে পড়ে আছে বা শুয়ে আছে, বাই হার তার পাশে, বাই মানে পাশে এখানে। দ্য স্টেজ ইজ লিট বাই ডিম ইয়েলো লাইট। স্টেজটা ইজ লিট মানে আলো দিচ্ছে আর কি স্টেজে, কি ডিম ইয়েলো লাইট, একটা অস্পষ্ট হলুদ রঙের আলো স্টেজটাই জ্বলছে। ক্যারেক্টার্স দেখো, চরিত্র আমরা কী কী পাবো নাটকে? বিকাশ পাবো, বিকাশের মাদার মানে বিকাশের মা। রুমা, বিকাশের সিস্টার, রুমাকে পাবো, বিকাশের বোনকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষাকে পাবো। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষাকে পাবো। এগুলো হচ্ছে চরিত্র। তো চলো দেখো শুরু করি আমরা। মাদার বলছে, বিকাশ হ্যাজ বিন গন ফর 6 months, আই মিস মাই সান ভেরি মাচ। বিকাশ 6 মাস হলো চলে গেছে। আই মিস মাই সান ভেরি মাচ, আমি আমার ছেলেকে খুব মিস করি, খুব মিস করি আমি আমার ছেলেকে। রুমা বলছে, আই মিস হিম টু, আমিও তাকে মিস করি। দেখো মিস করা মানে তোমরা জানো যে অভাব বোধ করা আর কি, তার অভাববোধ আমিও করি, রুমা বলছে। বাট হি হ্যাড টু গো, কিন্তু তাকে তো যেতেই হতো। ইউ নো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, তুমি জানো মা
হি হ্যাড টু অ্যাটেন্ড, তাকে অবশ্যই হাজির হতে হতো, দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, ওই ভাষা শিক্ষার যে কোর্স, সেই কোর্সে। মাদার বলছে উই আর বেঙ্গলিজ, আফটার অল, যতই হোক আমরা, আফটার অল মানে যতই হোক, উই আর বেঙ্গলিজ, আমরা বাঙালি তো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতেই পারি না, হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ, কেন আমাদের ইংরেজি শেখার প্রয়োজন আছে। রুমা বলছে বিকাশ উইল বি এবল টু এক্সপ্লেইন দ্যাট, বিকাশ অবশ্যই এটা জানাতে পারবে, এক্সপ্লেইন করতে পারবে, প্রকাশ করতে পারবে। দেয়ার ইজ আ সাউন্ড অফ নকিং অন দ্য ডোর, দরজার উপরে একটা নকিংয়ের শব্দ, ঠকঠকানি শব্দ। রুমা গেটস আপ, রুমা উঠে যায়, গোজ টু দ্য লেফট উইং। এবার দেখো স্টেজ তো, যে কোনো স্টেজের দুটো দরজা থাকে, একটা হচ্ছে বাঁ দিকের দরজা, একটা ডান দিকের দরজা। তো কী হয়েছে, লেফট উইং, বাঁ দিকে যে দরজা সেখানে গেছে রুমা। শি মেক্স আ গেস্টার অফ ওপেনিং আ ডোর, সে দরজা খোলার একটা গেস্টার মানে একটা ইঙ্গিত দিচ্ছে আর কি। দেখো স্টেজে অ্যাকচুয়ালি তো দরজা থাকে না, কিন্তু সে এমন একটা ভাবনা বা ভঙ্গি দিচ্ছে যে দরজা খুলছে সে। মাদার বলছে হু ইজ ইট রুমা, রুমা কে এসেছে, কে এটা। এরপর পেজ নাম্বার 89, লেটস কন্টিনিউ, চলো শুরু করি। জাস্ট দেন বিকাশ স্টেপস ইন, ঠিক তখনই বিকাশ ভিতরে ঢুকলো, স্মাইলিং, হাসতে হাসতে। হি ক্যারিজ সেভারাল ব্রাউন পেপার পার্সেলস, সে কিছু, সেভারাল মানে অল্প কয়েকটা, ব্রাউন পেপার পার্সেলস, বাদামি রঙের কাগজের কিছু পার্সেল, হ্যাঁ প্যাকিং করা কিছু জিনিস সে নিয়ে আসে। বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার, বিকাশ রুমার হাতটা ধরে, তুলে ধরে, অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার, এবং তার মাকে অ্যাপ্রোচেস, অ্যাপ্রোচেস মানে নিকটবর্তী হওয়া বা কাছাকাছি যাওয়া, তার মার কাছে সে বিকাশ যাচ্ছে। রুমা স্মাইলস হ্যাপিলি, রুমা কিন্তু আনন্দের সঙ্গে হাসছে। মাদার বলছে ওহ বিকাশ, হাউ ওয়ান্ডারফুল, উই আর টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও, ও বিকাশ এসেছো তুমি, হাউ ওয়ান্ডারফুল, কী আশ্চর্য, উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও, আমরা এখনই তোমার সম্পর্কে কথা বলছিলাম, কথা চালাচ্ছিলাম, তোমার সম্পর্কে কথা বলা করছিলাম। বিকাশ ইয়েস মাদার ইটস মি, হ্যাঁ মা আমি এসেছি। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, তোমার জন্যে আমি কিছু খবর নিয়ে এসেছি। আই অ্যাম আ পোস্টাল সার্ভিস এমপ্লয় নাও, আই অ্যাম আ পোস্টাল সার্ভিস এমপ্লয় নাও, আমি এখন একজন পোস্টাল সার্ভিস অর্থাৎ ডাকঘরের যে সার্ভিস এমপ্লয়ি মানে চাকুরির একজন চাকরিজীবী, আমি চাকরি পেয়েছি আর কি। আই স্যাট ফর অ্যান এক্সামিনেশন, আমি একটা পরীক্ষায় বসেছিলাম। আই পাসড অ্যান্ড জয়েন্ড দিস সার্ভিস, আই পাসড আমি পাস করেছি, অ্যান্ড জয়েন্ড দিস সার্ভিস আমি ওই চাকরিতে আমি জয়েন করেছি, যোগদান করেছি। রুমা দ্যাটস রিয়েলি গ্রেট, বাট হাউ ডিড অল দিস হ্যাপেন, এটা তো দ্যাটস রিয়েলি গ্রেট, এটা তো মহান ব্যাপার, একটা খুব বিশাল ব্যাপার এটা, বাট হাউ ডিড অল দিস হ্যাপেন, কিন্তু এই সমস্ত কী করে ঘটলো। বিকাশ বলছে আ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ, আ লট অফ অফিস ওয়ার্ক, প্রচুর পরিমাণে অফিসের কাজবাজ, ইন বেঙ্গল মানে পশ্চিমবঙ্গে, ইজ ডান ইন ইংলিশ, ইংরাজিতে করা হয় সেগুলো। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড, আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড, আমি খুবই উপকৃত হয়েছি, বাই দ্য ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড, যে ইংরাজি ক্লাসে আমি হাজির হয়েছিলাম। আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল, আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট, আমি এটা বুঝতে পেরেছি যে ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নো ইংলিশ, ইট ইজ ইম্পর্ট্যান্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব প্রয়োজনীয়, টু নো ইংলিশ ইংরাজিকে জানা, অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি এবং বাংলাও সমান সমান জানা, ওয়েল মানে ভালোভাবে বাংলা এবং ইংরাজি সমানভাবে জানা, এটা খুবই জরুরি। মাদার বলছে ইজ দিস আ পার্মানেন্ট জব, এটা কি পার্মানেন্ট চিরস্থায়ী একটা কাজ, এটা চাকরি। বিকাশ ইয়েস অ্যাবসলিউটলি, হ্যাঁ একদম। সি আই হ্যাভ ব্রট সারিজ অ্যান্ড সুইটস ফর ইউ অ্যান্ড রুমা, দেখো আমি তোমার জন্যে এবং রুমার জন্যে কাপড় এবং মিষ্টি আমি নিয়ে এসেছি।
এবার দেখো ব্র্যাকেটে লেখা রয়েছে হি গিভস রুমা দ্য পার্সেলস, সে রুমাকে পার্সেলগুলো দেয়, সে প্যাকিংগুলো দেয়। নেক্সট দেখো আবার 90 পৃষ্ঠা 90। লেটস কন্টিনিউ, চলো আবার শুরু করি। দে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, তারা সেই মেঝেই পাতা মাদুরের উপরে বসে পড়ে। দে টক ইন লো এক্সাইটেড ভয়েসেস, তারা নিচু আর এক্সাইটেড কিন্তু উদ্বিগ্ন, খুব তারা খুব এক্সাইটেড এরকম স্বরে কথা বলছে। দ্য লাইট ডিমস, মানে আলোটা অল্প অস্পষ্ট হয়ে যায়। ওয়ান গার্ল অ্যাক্টর এন্টার্স ফ্রম দ্য লেফট অফ দ্য স্টেজ, স্টেজের বাঁদিকের দরজা দিয়ে একটা মেয়ে প্রবেশ করে। আ বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন ইট ইজ পিনড টু হার চেস্ট। আ বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন ইট, মানে এটার উপরে, মানে ওই মেয়েটার উপরে একটা কি রিটেন, মানে বাংলায় লেখা কিছু একটা, বাংলা লেখা, বেঙ্গলি লেখা, পিনড টু হার চেস্ট, তার বুকের সঙ্গে এটা লাগিয়ে দেওয়া আর কি, পিন লাগিয়ে দেওয়া। শি রিচেস দ্য সেন্টার অফ দ্য স্টেজ, সে সেন্টারে অফ দ্য স্টেজের একেবারে সেন্টার মানে মাঝখানে প্রবেশ করে বা পৌঁছায়। শি স্ট্যান্ডস উইথ হার ফেস টু ওয়ান সাইড, শি স্ট্যান্ডস উইথ হার ফেস টু ওয়ান সাইড, সে তার মুখকে এক পাশে রেখে দাঁড়িয়ে থাকে। বুঝতেই পারছো তোমরা, মানে স্টেজের সামনে যে লোকরা তারা ওর মুখের একটা সাইড দেখতে পাবে আর কি, এমনভাবে মেয়েটা দাঁড়িয়ে পড়লো। ফ্রম দ্য রাইট অফ দ্য স্টেজ অ্যানাদার গার্ল অ্যাক্টর এন্টার্স, স্টেজের ডান দিক থেকে অন্য একটা মেয়ে অভিনেতা উঠে আসে স্টেজের উপরে। অন হার চেস্ট শি হ্যাজ আ বোর্ড উইথ ইংলিশ রিটেন অন ইট, তার বুকের পরে এমন একটা বোর্ড ছিল যার উপরে ইংরেজি কথাটা লেখা ছিল, ইংলিশ কথাটা লেখা ছিল। দ্য টু ল্যাঙ্গুয়েজেস কাম ক্লোজ টু ইচ আদার, এই যে দুটো ভাষা তারা পরস্পরের কাছে চলে আসে। এবার দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে সিস্টার, বোন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইয়েস, হ্যাঁ বলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউ লুক ওয়ারিড, উইল ইউ টেল মি হোয়াই, তোমাকে দেখতে একটু ওয়ারিড, একটু দুঃখিত লাগছে। উইল ইউ টেল মি হোয়াই, তুমি কি আমাকে বলবে যে কেন তুমি দুঃখ পাচ্ছ, তোমার দুঃখের কারণ কি? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গলস স্পিচ, আমি পশ্চিমবঙ্গের যে কথা বা ভাষা তার রানী ছিলাম। দিস ইজ মাই ল্যান্ড মাই পিপল, এটা তো আমার জায়গা, আমার লোকজনেরা। বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু সবাই এখন কিন মানে উৎসাহী, টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য সবাই উৎসাহী। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউ সি, হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ, ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি, ভারতবর্ষ একটা বিশাল বড় দেশ। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হেয়ার, মানুষজন এখানে স্পিক বলে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, আলাদা আলাদা ভাষা সব। বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তাদের অনেকেই ইংরাজিও জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি তাদের একে অপরকে আন্ডারস্ট্যান্ড বোঝাপড়াতে সাহায্য করি। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক বলেছো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়নস টুগেদার, হ্যাঁ আমার কাজ হচ্ছে আমি বিভিন্ন অঞ্চলগুলোকে সংযোগ করি, আমি আলাদা আলাদা অঞ্চলগুলোকে আমি সংযোগ করে দিই। সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস, সুতরাং আমার উপকারিতার জন্য আমার খুবই প্রয়োজন। ইংলিশ কিন্তু এই কথাগুলো বলছে। বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইয়োর পিপল, কিন্তু দেখো তোমার চিন্তা কোনো কারণ নেই, তুমি তো তোমার লোকেদের হৃদয়ে থাকো। লুক অ্যাট দিস ফ্যামিলি, এই পরিবারটার দিকে তাকাও। শি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, সে এবার সেই স্টেজের উপরে ওই যে তোমরা জানো কারা করো বলো তো, স্টেজের উপরে বসেছিল রুমা বসেছিল, বিকাশ বসেছিল আর তাদের মা বসেছিল। এইবার কিন্তু তাদের কি লাইট অল্প করে দেওয়া রয়েছে যাতে তাদের খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এইবার কি হয়েছে, এইবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরাজি ভাষা কি হয়েছে, তাহলে তাদের দিকে তাকিয়ে বলছে কি লুক অ্যাট দিস ফ্যামিলি, এই পরিবারের দিকে তাকাও। শি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, সে ওই যে ফ্লোর ম্যাট মেঝের উপরে যে মাদুর পাতা তারপরে যে ফ্যামিলিটা ছিল তাদের দিকে অর্থাৎ বিকাশদের দিকে আঙুল তুলে দেখাচ্ছে যে এই দেখো এই দিকে তাকাও। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে শ্যাল ইউ স্টে লাইক সিস্টার্স দেন, তাহলে কি আমরা বোনো বোনের মতো থাকতে পারবো? ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে
ইয়েস কাম লেটস হোল্ড হ্যান্ডস, হ্যাঁ হ্যাঁ এসো, চলো আমরা একসঙ্গে হাত ধরে থাকি। দে হোল্ড হ্যান্ডস, তারা একে অপরের হাত ধরে। মিউজিক প্লেইজ, পাশে গান বেজে ওঠে। দ্য লাইট ডিমস, আলো অস্পষ্ট হয়ে যায়, আলো কমে যায়। দ্য কার্টেইন ফলস, কার্টেইন মানে হচ্ছে স্টেজে যে পর্দা থাকে তাকে কার্টেইন বলে, ঠিক আছে। তো দেখো ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ একটা ইংলিশ মেয়ে সেজে আছে, তার গলায় ইংলিশ ঝোলানো, আর একটা বাংলা মেয়ে তার গলায় বেঙ্গলি ঝোলানো আছে। তো এটাই হচ্ছে তোমাদের নাটকটার বিষয়বস্তু। এরপরে আমরা একটা দেখো রাইমে চলে আসব, সেটা পেজ নাম্বার 95, ইটস রাইম টাইম। এটা কবিতার সময়। দেখো ল্যাঙ্গুয়েজেস, কবিতার নাম কি? ভাষা। ল্যাঙ্গুয়েজেস হ্যাভ ডিফারেন্ট নেমস, ভাষাগুলোর আলাদা আলাদা নাম আছে। বাট দেয়ার পারপাস ইজ দ্য সেম, কিন্তু তাদের উদ্দেশ্য, পারপাস মানে উদ্দেশ্য, ইজ দ্য সেম, সেম মানে একই, উদ্দেশ্য তাদের আলাদা হয় না, একই উদ্দেশ্য। দে গো বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস, তারা গো মানে যায়, বিয়ন্ড মানে বাইরে, কিসের বাইরে তারা যেতে পারে? টাইম অ্যান্ড স্পেস, সময় এবং জায়গা, অঞ্চল, এর বাইরে ল্যাঙ্গুয়েজ ছড়িয়ে পড়ে। অ্যান্ড মেক দিস ইউনিভার্স ওয়ান স্মল প্লেস, এবং এই পৃথিবীটা যতই বড় হোক না কেন জগৎটা, তবুও ছোট জায়গা বানিয়ে দেয়, কারণ ভাষার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে না, সে যে কোনো দেশেই যেতে পারে। তোমরা এখন জানবে যে মানে অন্যান্য দেশেও হয়তো বাংলা ভাষা স্বীকৃতি পাচ্ছে, যেটা আর কি। তো এটাই হচ্ছে বিয়ন্ড ব্যারিয়ার্স, প্রাচীরের বাইরে গিয়েও বাংলা ভাষা তাদের জায়গাটা টিকিয়ে রাখতে পেরেছে। তো এখানেই তোমাদের অ্যাক্টিভিটিটা শেষ হলো, এই লেসনটা। এই লেসনের যে অ্যাক্টিভিটিগুলো আছে, প্রশ্নগুলো আছে, সেটা আমি পরবর্তীকালে খুব তাড়াতাড়ি একটা অন্য ভিডিওতে আপলোড করে দেব। সেই ভিডিও যদি পেতে তোমাদের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার তো বলার অপেক্ষায় রাখে না। প্লিজ তোমরা যত সম্ভব, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট করো, না হলে আমি তো মোটিভেটেড হতে পারি না। থ্যাংক ইউ।